জঙ্গলে থাকা ভয়ঙ্কর হিংস্র প্রাণী নেকড়ে তাকে দাওয়া করা শুরু করলো। সে দৌড় দিল আত্মরক্ষার জন্য। অনেক দূর যাওয়ার পরে সে একটা গুহা দেখতে পেল। কি দেখতে পেল? একটা গুহা দেখতে পেল। ওই গুহার মধ্যে সে জাম করেছে। জাম করার পরে সে যখন নিচে পড়ে যাচ্ছে, ওই অবস্থায় সে দেখতে পেল একটা রশি টাঙানো আছে। কি টাঙানো আছে? একটা রশি টাঙানো। সে রশিটাকে খাপসা মেরে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরা শুরু করলো। এমন তো অবস্থায় নিচের দিকে যেতে লাগলো। রশি যখন নিচে পর্যন্ত গেল, তখন সে তৎক্ষণাৎ নিচের দিকে, গুহার নিচের দিকে তাকালো। তখন সেখানে দেখলো একটা অজগর তার দিকে তাক করে আছে। কি করে আছে? তাক করে আছে অজগর। সে মনে মনে চিন্তা করলো, ঘটনা কি? আমাকে নেকড়ে দাওয়া করতেছে। উপর দিকে তাকালো, গুহার উপরে নেকড়ে দেখা যাচ্ছে। আর যখন গুহার নিচে তাকালো, সেখানে অজগর সাপটা তার দিকে তাক করে আছে। এবার বলেন, উপরে গেলেও বিপদ, নিচে গেলেও বিপদ, ঠিক কিনা? এক পর্যায়ে তিনি যখন ওই রশিটার দিকে তাকালেন, তখন দেখতে পেলেন দুইটা ইঁদুর আস্তে আস্তে ওই রশিটা কাটতেছেন। কি করতেছেন? এই ইঁদুর দুইটা, একটা ইঁদুর হচ্ছে কালো আর আরেকটা ইঁদুর হচ্ছে সাদা। দুইটা ইঁদুর রশিটা কাটা শুরু করলো। সে মনে মনে চিন্তা করলো, আমি যদি উপরের দিকে উঠি তাহলে নেকড়ে আমাকে খেয়ে ফেলবে, আর যদি রশি ছেড়ে দিয়ে আমি নিচের দিকে চলে যাই তাহলে ওই অজগরের মুখে পড়লেও সেও আমাকে খেয়ে ফেলবে। এই কথা চিন্তা করতে করতে এমন একটা সময় সে ওই গুহার পাশের দিকে তাকালো। ওই গুহার পাশে যখন তাকালো, তখন সে সেখানে দেখতে পেল একটা মৌসা। কি দেখতে পেল? মৌসাকে কি থাকে? মধু থাকে। মধুটা কি মজা না? মিষ্টি তো। এবার লক্ষ্য করেন, সেই যখন মধুর দিকে, মৌসাকের দিকে তাকালো, তার ওই মধুর লোভ তার ভিতরে ঢুকে গেল। সে চিন্তা করলো, আহারে, এত টাটকা মধু, খাঁটি মধু তো আমার জীবনে আর কখনো পাই নাই। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আমি এই মধুটা খাবো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে তার কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওই ব্যক্তি মৌসাকের দিকে তাকানোর পরে সে ওই মৌসাকের লোভে পড়ে, লালসায় পড়ে, তাকে যে দাওয়া করলো নেকড়ে, সেই নেকড়ের কথা বলে গেল। নিচে যে অজগর আছে, ওই অজগরের কথা বলে গেল। এবং দুইটা ইঁদুর, কালো এবং সাদা ইঁদুর, যে দুইটা তারা রশিটা কাটতেছে, সে তাও বলে গেল। এবার খুব লক্ষ্য করেন, এখানে এক নম্বর হলো নেকড়ে। একটু লক্ষ্য করেন, এক মনোযোগ আছে তো? এক নম্বর হচ্ছে নেকড়ে, দ্বিতীয় নম্বর হচ্ছে নিচে অজগর, ঠিক কিনা? তৃতীয় নম্বর হচ্ছে দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। আমি ব্যাখ্যা দিচ্ছি পরে। 4 নম্বর হলো রশি। 4 নম্বর কোনটা? আর 5 নম্বর হলো মৌসা। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নেকড়ের কথা আমি তোমাদেরকে বললাম, সেই নেকড়েটা নেকড়ে নয়, সেই নেকড়েটা হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেশতা আজরাইল। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেকেন্ড স্টেপে ঘোষণা দিলেন, আমি তোমাদেরকে যেই অজগরের কথা বলছি সেটা আসলেই অজগর নয়, সেটা হচ্ছে কবর। যেই কবর দৈনিক 7 বার একজন মানুষকে ডাকতেই থাকে, আমার দিকে আসো, ও লোক আমার দিকে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। কে ডাক দিতেছে? ইমাম গাজ্জালী বললেন, ওইটা অজগর নয়, ওটা হচ্ছে কি? কবর। যে কবর দৈনিক মানুষকে আহ্বান করতেছে। এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যেই দুইটা ইঁদুরের কথা বলেছেন, একটা সাদা ইঁদুর আরেকটা
কালো ইঁদুর, সাদা ইঁদুরকে তিনি বোঝালেন দিন, আর কালো ইঁদুরকে বোঝালেন রাত্র। কারণ আজকের যেই দিনটা আপনার আমার থেকে শেষ হয়ে যাবে, এই দিনটা কি ফিরে আসবে? ওই ইঁদুর যেমন রশিটা আস্তে আস্তে কাটা শুরু করবে, সাদা ইঁদুর এবং কালো ইঁদুর কাটা তো হবে, কি কাটা হবে না? এজন্য তিনি বললেন ওই সাদা ইঁদুরটা হচ্ছে দিন, আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র। এই ইঁদুর যেমন আস্তে আস্তে যখন এই রশিটা কাটা শুরু করলো, এক সময় এই দুইটা ইঁদুর রশিটা কেটে ফেলবে, ঠিক কিনা? ওই ইমাম গাজ্জালী ওই কথাটাই বলেছেন। এই রশির যেই দুইটা ইঁদুর দেখলেন, একটা রাত্র আর একটা দিন, আর যিনি যে এই রশির বর্ণনা দিলেন, যে রশি ওই লোকটা ধরে ঝুলে আছে, তিনি বললেন আসলে এইটা রশি নয়, এটা হচ্ছে একটা মানুষের হায়াত। এবার ইমাম গাজ্জালী 5 নম্বর যেটার কথা বলেন, মৌসাক। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বললেন, ও মানুষ, আমি যেই মৌসাকের কথা বললাম, এটা আসলে মৌসাক নয়, এটা হচ্ছে দুনিয়া। এবার আপনি 5টা বিষয়ের সাথে দেখেন, আজরাইল প্রত্যেক দিন আমাদেরকে দাওয়া করছে, কি করছে কি করে না, আর দিন রাত্র আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে, কি ঠিক কিনা? আর নিচে কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাক দিতেছে। আর যে মৌসাক, এই দুনিয়া, এই মধু, এই লোভ, এই লালসা থেকে আমরা কাকে ভুলে গেছি?